মাত্র 2টি আলু দিয়ে বাচ্চাদের ভর পেট খাবার হয়ে যাবে। বাচ্চারা সব সময় একই জিনিস খেতে চায় না, মাঝে মাঝে ডিফারেন্ট কিছু খেতে দিলে অনেক অনেক পছন্দ করে। আজকে বাবুসোনা বলল কিছু তৈরি করে দাও, তাই ভাবলাম যে আলু দিয়েই একটি নাস্তা তৈরি করে দেই। প্রথমে আলুর নাস্তা তৈরি করার জন্য আমি 2টো আলু নিয়েছি। এখানে আলু দুটো ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখনে আমি কেটে নিব। দুই পাশ থেকে কেটে নিয়েছি, তারপরে আমি এই যে এভাবে কেটে নিব। আর এভাবে না কাটলেও হবে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লম্বা করে কেটে নিলেই হবে। আমি এই যে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমরা মায়েরা বাচ্চারা কিছু খেতে চাইলে না বলতে পারি না, সেটা আমাদের যতই কষ্ট হোক না কেন এবং যতই অসুস্থ থাকি না কেন, সেটা তৈরি করে দেওয়ার চেষ্টা করি। আলুগুলো কাটা হয়ে গেছে। এখন আলুগুলো আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। আলুতে যে কষ থাকে সেটা যেন না থাকে। ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করার জন্য একটা কড়াইয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি। এটা বেশি সেদ্ধ করা যাবে না, 50% সেদ্ধ করবেন। আবার যদি বেশি সেদ্ধ করেন তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। মোট কথা আমি 2 থেকে 3 বার বলক তুলে নিয়েছি। তারপরে এই যে এখন আমি নামিয়ে নিব চুলা থেকে। নামিয়ে এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা দেওয়ার পরে এখানে আমি 1 চামচের মতো দিয়ে দিব চাট মশলা। এটা অপশনাল, এটা দিতে হবে এমন কোনো কথা নেই। এরপরে দিয়ে দিলাম ময়দা আর কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে মচমচে হতে সাহায্য করবে এই নাস্তাটি। এবার আমি অল্প অল্প জল দিয়ে ভালোভাবে এই ময়দাটা মিশিয়ে নিব আলুর সাথে। চাইলে আপনারা এখানে চালের গুঁড়াটাও দিতে পারেন কর্নফ্লাওয়ারের পরিবর্তে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চুলায় চলে যাব ভাজি করার জন্য। চুলায় চলে আসলাম। এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম করে নিয়েছি। এখন এক এক করে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। যতগুলো আলু ধরবে এখানে ততগুলো পরিমাণে দিয়েছি। দেওয়ার পরে আমি 3 থেকে 4 মিনিট জাল করে নিয়েছি। এবার হচ্ছে আলুগুলো উল্টিয়ে দিব। আর গ্যাসের ফ্লেম কিন্তু বেশিতে রাখা যাবে না, মিডিয়াম হিটে রেখে ভাজি করতে হবে। এই তো আলুগুলো ভাজি হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে নামিয়ে নিব। আর এই নাস্তাটি খুব খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা যে শুধু বাচ্চারা খেতে পারবে এমন কিন্তু কথা নেই, বড়রাও কিন্তু সেমভাবেই তৈরি করে খেতে পারেন। এগুলো নামিয়ে নিয়েছি। এখন বাকি যেগুলো আছে সেগুলোও আমি দিয়ে ভাজি করে নিব। সবগুলো নাস্তা আমার ভাজি করা হয়ে গেছে। একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি। এখন 2 প্লেটে 2 ছেলে মেয়েকে বসিয়ে দিয়েছি খেতে। তারা খুব তৃপ্তি করে খাচ্ছে।